হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠে বাসি কাজ সারা হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 8টা। এখন হচ্ছে তোমার এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত ফুটছে। এখন সবজি আলু টালু পেঁয়াজ টেয়াজ কেটে নিই। আজকে শুধু এক ঝোল ভাত করবো। কালকে বিট গাজর ভেজেছি, রাতে এসে দেখি পুরো ধরাই আছে। আমি যেটুকুনি নিয়ে গেছি আর পুরোটা ধরাই ছিল। তো আমাকেই খেতে হয়, অতএব ওরা এসব খায়ও না। এক্সট্রা কিছু করলে ওই একটা ঝোল ভাতই করবো। বড় ছেলে পড়তে গেল, ছোটো ছেলে বই নিয়ে বসেছে বাড়িতে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো দেখো এদিকে ডিমের ঝোল করব। তো এই জন্য হচ্ছে কড়াইতে তেল দিয়ে আগে ডিম আলুটা ভেজে তুলে রেখেছি। ডিম আলুটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে তোমার কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে ওদিকে পেঁয়াজটা ভাজা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো সব মশলা রেডি করে নিয়েছি। শুধু পেঁয়াজ আর আদা রসুনটা বেটেছি। আর এদিকে একটু আটাও মেখে নিয়েছি। কদিন ধরে ভাত খেতে আর ভালো লাগছে না। তো এই জন্য ভাবলাম যে আজকে একটুখানি রুটি নিয়ে যাব। তো এই জন্যই এদিকে আটাও মেখে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, সরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো ভেবেছিলাম প্রথমে যে টমেটোটা গলে গেলে তারপরে মশলাটা দেব। তো তারপরে ভাবলাম না, এই টমেটো গলতে গেলে অনেকটা সময় লাগবে, ততক্ষণে আবার মশলা কষানো। তো একসাথে দিয়ে দিই, দুটো একসাথে, টমেটোটাও গলে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। তো দেখো এদিকে মশলাটাও দিয়ে দিয়েছি। আর ওই বাটিতে যে মশলা লেগেছিলো ওই বাটিটা ধুয়ে একটুখানি দিয়ে দেবো জল দিয়ে, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দেবে। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক বন্ধু যারা আছো জলদি জলদি যেয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কাকলি সিম্পল হাউস বলে আছে। তো দেখো এদিকে মশলার বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিয়েছি। জল দিয়ে আবার একটুখানি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দেবো ডিম আর আলুটা একসাথে দিয়ে দেবো। একসাথে দিয়ে বেশি জল দেবো না আজকে, মানে একদম বেশি পাতলা ঝোল করব না, আবার একদম ঘনও ঝোল করব না, মানে একদম মাখা মাখাও করব না। কেননা ছেলেরা তো এই একটাই ঝোল করছি, আর তো কিছু করছি না। এবার বেশি শুকনো হয়ে গেলে ওরা খেতে পারবে না। তো এই জন্য একটু মানে মিডিয়াম টাইপের রাখবো, না কষা না একদম পাতলা টেলটেলে ঝোল। তো দেখো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এখনই দিয়ে দেবো ডিম আর হচ্ছে আলুটা। আজকে বেশি আলু দিইনি, অল্প 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 করে আলু দিয়েছি। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম হচ্ছে ডিম, ভেজে রাখা ডিম আর আলুটা। প্রথমে ভেবেছিলাম যে পাঁচটা ডিম করি, তারপরে আবার ভাবলাম যে না, আর একটা ডিম মামলেট করে দিয়ে দিই। হচ্ছে ছেলেরা মামলেটের ঝোল খেতে বেশি ভালোবাসে। তো আমার আবার এটাই ভালো, মানে দুটোই ভালো লাগে। তো এই জন্য আবার লাস্টে একটা ডিম আবার ভাজা করে দিয়ে দিয়েছি। তো দেখো ডিম আলুটা ভাজাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে এখন গ্যাসটা একটুখানি বাড়িয়ে দেবো। ফুটলে তারপরে একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে হবে। আর তারপরে ততক্ষণে আমি রুটিটা বানিয়ে নেব। তো দেখো বেশি জল দিইনি, এইটুকুনি জল থাকবে, এই যাতে মানে আলুটাও সেদ্ধ হয়ে যায় সবটা। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র রান্না কমপ্লিট করলাম, করে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, নিয়ে যাচ্ছি হচ্ছে স্নানে। তো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, খাবার দাবারও রেডি করে নিয়েছি, স্নান করবো তো বেরিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো, স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে। তো স্নান টান করে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করি, কী কী রান্না করলাম। এখানে ভাত করে নিয়েছি, আর এখানে করেছি হচ্ছে ডিমের ঝোল, আর কিছু করিনি। আর এখানে আমার জন্য খাবার গুছিয়ে নিয়েছি। আমি এই দুটো রুটি আছে, রুটি খাবো। তো চলো সঙ্গে থাকো। ছোটো ছেলে এখন খাবে, ওকে ভাত বেড়ে দিই। আর বড় ছেলে তো পড়তে গেছে, এখনও আসেনি। বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি,
ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, বড় ছেলে এখনো আসেনি। আর এই যে বড় ছেলের বন্ধু। তো চলো যাই, স্টেশনে যাই, স্টেশনে যাই, পারলে শেয়ার করবো, আর নাহলে বাড়িতে ফিরে দেখা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এই বাড়িতে ঢুকলাম, ঢুকে জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে আসলাম। আর ছেলেরা এদিকে ঘুমিয়ে গেছে। আর ঘড়িতে বাজে এখন 11:10। তো স্টেশনে যেহেতু আর শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করে, মানে যে ট্রেনটা কোনো রকমে ধরেছি, এই জন্য স্টেশনে যেয়ে শেয়ার করতে পারিনি। এখন ছেলেরা যে ঢুকে দেখে ছেলেরা ঘুমিয়ে গেছে। আর এদিকে হচ্ছে তোমার ওই খাবার দাবার কিছু নেই, দেখি কি খায়। মুড়ি টুড়ি আছে ফ্রিজে, মাছের তরকারি আছে, ওই দিয়ে খেয়ে নেব। তো চলো, আসার সময় সবজি সাইকেলেই ঝুলছে এখনও, সজনে ডাঁটা, ছিম, বেগুন, আর হচ্ছে মিষ্টি কুমড়ো। তো এইসব নিয়ে আসলাম। তো চলো, অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। আবার ফোনটা চার্জও নেই, একটু চার্জে দিতে হবে। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করলাম, কালকের জন্য সবজি কাটলাম, কেটে এই এখন ঘড়িতে বাজে 12:12। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।